নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে আমি আর মা সকালবেলা খাচ্ছি, কিছু গল্প করতেছি। কালকে রাতের একটা ঘটনা, আমি মাকে সেটা শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি আমি যখন মায়ের সাথে কথা বলি, মা যেভাবে কথা বলি সেভাবে বলতে চেষ্টা করি, মায়ের ভাষাটায় চেষ্টা করি। মায়ের মতো হয় না, তারপরে চেষ্টা করি, আঞ্চলিকতা যেটা থাকে এটার সাথে অন্যরকম একটা ভালোবাসা জড়িয়ে থাকে। যেমন মা সেই বেটা, ওই বেটা, এই বেটি এগুলো বলতে পছন্দ করে, আমি ওনার সাথে সাথে থাকতে এটা আমিও মাঝে মাঝে ইউজ করি। আমি জানি না এটা কার ভালো লাগবে কি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। সকাল থেকে শাশুড়ি মাকে সাপোর্ট দিতে দিতে অবস্থা ওনার এই কাজ করি ওই কাজ করি, আমার আখির কাজ করা হয় না। আজকে রান্না করি নেই সকালে, কালকে কিছু লেফট ওভার ছিল, সেটা দিয়েই একজনের কাজ চালাই দিচ্ছি। তাকে বলাতে সে রাজি হয়ে গেছে, কারণ তার হচ্ছে গতকালকে যা রাতেরবেলা যা রান্না হয়েছিল তার পছন্দের জিনিস। সে বলে যে হ্যাঁ ঠিক আছে, আলুর পরোটা করছিলাম, সে বলে দিয়ে দাও, ব্যাস দিয়ে দিচ্ছে, ঝামেলা শেষ। আমার ক্ষুধা লেগে গেছে, এখন ভাত তরকারি সব রান্না করতে হয়। ভাবছি ইলিশ মাছ রান্না করবো, তাহলে ঝটফট হয়ে যাবে। অলরেডি 12:30 বাজে। বসছি গোপাল বাড়ি দেখতে। গোপাল বাড়ি দেখা শুরু করলে আমার আর কিছু মনে থাকে না। অনেকদিন যাবতই ফ্রিজে এই মাছটা ছিল এভাবে। ছাড়ে একদিন বলছিল যে তুমি যে ফিশ দিয়ে অনেক আইটেম করো না, সেগুলো করো। আসলে সে অনেকটা খেতে পছন্দ করে, কিন্তু ওই বাহিরের খাবারটা খেয়ে না অতটা বেশি সহ্য করতে পারে না। তার জন্য আমি সবসময় বাড়িতেই চেষ্টা করি এটা ওটা তৈরি করতে। আর সে বেশ পছন্দ করে, আমিও কিন্তু খুব পছন্দ করি। বাহিরের খাবারটা অতটা বেশি আমরা খাই না বললেই ভালো হয়। কাজ করছি তাই ভিডিওটা না কন্টিনিউ আমি করতে পারিনি। গেস্ট আসছিল, তাদের নিয়ে খেলাম। খুব সাধারণ রান্নাবান্না করছি আজকে। সরিষা ইলিশ রান্না করছি, মায়ের টক ছিল, আর একটু লাল শাক ভাজি করছি। এই দিয়ে আজকে কোনো রকমে চালাইছি। আমি রান্নাঘরে যাবো। যে মাছগুলো স্লাইস করে কেটে রাখছি ওটার তো এখন বরফ জলটা সম্পূর্ণ ছুটে গেছে। এখন ওইটাকে প্রসেসিং করে আমি কুক করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতে হবে কি, আমি ঝটপট সকালবেলা এই কাজগুলো সারতে পারবো। অনেক সময় ইমার্জেন্সি যে গেস্টগুলো গেছে সেই সময় আমি কাজে লাগাই। চলেন রান্না করে যাই। মাছের বরফটা সম্পূর্ণ সেরে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নিতেছি। এখানে কাঁচামরিচ, আদা আর ধনেপাতা বেটে নিয়েছি, গোলমরিচ গুঁড়া, অনেকখানি লেবুর রস দেব, তার সাথে দিয়েছি বেসিক যে মশলাটাকে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। একটু টক দই দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে টক দই নেই। তার বদলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ আর দেবো কর্নফ্লাওয়ার। এই কয়টা একসাথে মিক্সড করে কিছু সময় রেখে দেবো। কিছু সময় রাখলে এটা ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হবে, কিন্তু অতটা সময় আমার নাই বিদায় আমি সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে তারপর ফ্রাই করব। আমি এখানে প্রায় 90% ফ্রাই করব, বাদবাকি এরপরে যখন খাবো তখন করব। আমি যেহেতু এটাকে ফ্রোজেন করব বেসিক্যালি, যেটা এইভাবে এই অবস্থায় ব্রেড ক্রাম্ব দিয়ে গড়েও না এয়ারটাইট বক্সে করে ডিপে রাখলে শুধু বের করে রান্না করলে হয়ে যাবে। এই পাশে আসছি, কয়েকটা পুঁই শাকের ডোগা নেই। আমার যে পুঁই শাক গেছে, পুঁই শাক হচ্ছে কেনা লাগে না, এবছর এখন পর্যন্ত পুঁই শাক কিনে নেই। তো কালকে হচ্ছে নিরামিষের বার, এই জন্য আজকে আমার একটু কাইটে রাখতে হবে, নতুবা কালকে সকালে তো আমি করে পারবো না। তো 2টা ডোগা কাটি। জানেন, নিজের বাগান থেকে সবজি উঠাইতে এত ভালো লাগে। আমার বাগানে যে কয়েকটা সবজি আছে আমি কিন্তু খুব এনজয় করি এটার জন্য, সত্যি বলতেছি এত ভালো লাগে। তাই কয়েকটা ডোগা নিয়ে নিলাম আগামীকালের জন্য, সকালবেলা নতুবা কষ্ট হয়ে যাবে। আজকে সে আমাকে বলতেছে যে একটুখানি না ছানা করো, তোমার এলাকায় যেভাবে ছানাটা করা হয় সেটা। আমাদের ওদিকে মিষ্টির দোকানের ছানাটা এত ভালো লাগে বলার মতো না। তার জন্য বললাম ঠিক আছে করে দেবো। ঠিক দোকানের মতো আমার হবে না, তারপরও করলাম। কাকা দিয়ে গেছে 2 লিটার দুধ, ওখান থেকে 1 লিটার দুধ দিয়ে আমি এটা করতেছি। প্রথমে একটু ছানা কাটা নর্মালভাবে যেটা সেটাই করলাম। আমি জানেন এই ছানার জলটা ফেলি না। আমি এইখানে 1 মগের মতো ছানার জল নিয়েছি গরম অবস্থায়, সেখানে 2 কাপের মতো দিয়ে দেবো আটা। আটাটা আমি 3 বার দেবো, তাহলে এটার ডোটা খুব সুন্দর হবে। কারণ একবার দিয়ে দিলে যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন এটা মাখতে সুবিধা হবে না। জানেন, একবার আমি প্রায়
3 কেজি আটা এভাবে মেখে ফেলছিলাম, যতটা জল ছিল তার মধ্যে। আমি যখন এইগুলো ফ্রাই করলাম, ফিশ ফ্রাইগুলো এখন ঠান্ডা হয়েছে, বক্স ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যদি গেস্ট আসে তাদেরকেও দিতে পারবো, আবার নিজেদের খেতে ইচ্ছা করলেও তখন বের করে একটু গরম করে না খাওয়া যায়, খুব ভালো হয়। রাতে খাওয়ার জন্য আমাদের জন্য একটুখানি আলু চচ্চড়ি করব। আটা তো তখন আমি মেখেই দিছি, তার জন্য এখন আমি আলু চচ্চড়িটা করে নিচ্ছি 5 ফোড়ন দিয়ে। এটা খুব সাধারণভাবে করা হয়, কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সে কিছুই খেতে চাচ্ছে না। যখন আমি অফার করলাম আলু চচ্চড়ি করবো কি না, সে বলল হ্যাঁ। এই সাদা আলুর চচ্চড়িটা তার খুব বেশি পছন্দ। আমি যখন এ বাড়িতে প্রথমবার আসছিলাম, এই রান্নার ক্লাস যখন থেকে আমার শুরু হলো, তখন আমি এই আলু চচ্চড়িটা বানাইছিলাম প্রথমবার। সে বলছিল যে হ্যাঁ অনেক ভালো লাগছে, কারণ এদের রান্না আর আমাদের রান্নার অনেক আলাদা। আমার শাশুড়ি অনেক স্পাইসি এবং অনেক তেলযুক্ত রান্না করতো, সেটার সাথে আমি যেহেতু অভ্যস্ত ছিলাম না, সেও যেহেতু হালকা খাবার খেতে পছন্দ করে, তো আমার এই আলু চচ্চড়িটা তার অনেক বেশি পছন্দ ছিল। রুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু বসিয়ে নিয়েছি যে ছানাটা দিয়ে যে সন্দেশটা করছি সেটা। এটা একটা গোল বাটিতে বসাইলে খুব ভালো হয় উঠাইতে। তো আমার কাছে এই টিফিন বক্স ছিল, এটাই উঠাইলাম অল্প করে, যেহেতু আমি করছি 1 কেজি দুধের ছানা। যারা দোকানে করে তাদের তো টেকনিক আছে, আবার কিছু মিশায়, তার জন্য ওদের পরিমাণটা বেশি হয়। আমার যেহেতু ওই কোনো টেকনিক কোনো কিছুই নাই, তার জন্য আমার মতো করে আমি করছি। যখন রুটি ভাজতেছিলাম তখন সে গরম গরম রুটি খেয়ে গেছে, মাকে এরপরে দেবো। ও আমাকে বারবার বলতেছে যে আমার সন্দেশটা আগে দাও, তার জন্য আমি ওর সন্দেশটা আগে দিচ্ছি। এটা খেতে ওর অনেক বেশি পছন্দ। আমার দাদা যখন বাড়ি থেকে আসে প্রত্যেকবার ও পছন্দ করে, বিদে ওর জন্য সন্দেশ নিয়ে আসে। আমার শাশুড়িও খুব পছন্দ করে। এবার মায়ের খাবারটা দেব। মা বেসিক্যালি রুটির সাথে কোনো সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু মায়েরও মোটামুটি এই আলু চচ্চড়িটা ভালো লাগে, আর একটুখানি দিয়ে দিলাম সন্দেশ। ওই পাশে মা খেচ্ছে, আমি তো গরম গরম খেয়ে নিয়েছি আরও আগে। কালকে সকালের জন্য আমি এখানে একটু মাছ মেরিনেশন করে রাখবো, একেবারে খুব সাধারণভাবে করব। সেদিন যে রূপচাঁদা মাছ আনছিলাম সেই মাছটা, মা বলতেছি এত বড় করে করো না, একটু ছোট করো। উনি ছোটো সাইজের মাছ খেতে পছন্দ করে। তো রূপচাঁদা মাছটা আমি প্রথমে লেবু দিয়ে মেখে রাখছি, সঙ্গে সঙ্গে সব কিছু দেবো, নতুবা অনেক রাত হয়ে যাচ্ছে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। ওই পাশে না একটু আদা আর কাঁচামরিচ এটা বেটে নিছি। কাঁচামরিচটা না বাটলে খাওয়া যায় না, আমরা যেহেতু অত বেশি শুকনো মরিচটা খাই না, তার জন্যই খুব সাধারণ মশলা। আর এই শীতের দিন চলে আসছে যেহেতু, আমার গোলমরিচ থাকবে। দিয়ে দিচ্ছি অনেকখানি দুধের গুঁড়া। টক দইটা শেষ হয়েছে, আমার বসাইতে হবে 2-1 দিনের মধ্যে, টক দই না বসালেই নয়। দিয়ে দিলাম টমেটো সস। আমার বানাও যে সসটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে টমেটো উঠবে যখন, আবার অনেকখানি করে বানিয়ে নেব। এটা সম্পূর্ণভাবে মেখে রাখবো। যদি একটু আচারের তেল দিতাম তাহলে গন্ধটা অনেক ভালো হতো। যেহেতু সামুদ্রিক মাছ একটু লবণাক্ত থাকে, আমি লবণের পরিমাণ খুব কম দিলাম। ব্যাস সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে সরিষার তেলটা দিয়ে এটা আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো ফ্রিজে, সারা রাত থাকবে। সকালবেলা এটাকে যখন ফ্রাই করব অনেক ভালো লাগে। এটা না পোলাওর সাথে খেতেও অনেক ভালো লাগে, আবার সাদা ভাতেও খেতে ভালো লাগে। আমি অনেক পছন্দ করি, কিন্তু মায়ের অত বেশি সামুদ্রিক মাছ পছন্দ না, তার জন্য আর অত বেশি করা হয় না। সব কাজ বাজ মিটিয়ে এবার আমি ফ্রি হলাম। মাকে মায়ের ওষুধ দিয়ে দিছি, স্যারকেও স্যারের ওষুধ দিয়ে দিছি। হঠাৎ চেঞ্জ হচ্ছে তো, তার জন্য তার একটু ঠান্ডা লাগছে। অফিসে চলে এসি, সে আবার অত বেশি এসিতে অভ্যস্ত না, আমরা দুজনের কেউই এসি পছন্দ করি না, তার জন্যই তার একটু ঠান্ডা লাগছে। ওষুধ দিয়ে দিলাম, সে শুয়ে পড়ছে। আর এই রাতের বেলা মনে পড়ে শীতের জিনিস বের করবো, জানেন দিনের বেলা একদমই মনে পড়ে না, তার জন্য রোদ্দুর আর দিতে পারি না। তাই এখন মনে পড়ছি বিধে আমি রাতের বেলায় কয়েকটা বের করে নিলাম। যাই হোক, সব তামঝাম শেষ, এবার আমি একটু রেস্ট নেব, ঘরটাও একটু টুকটাক করে গোছাবো। সব গোছাচ্ছি আর ভাবতেছি সকালবেলা কী রান্না করব। দুপুরের রান্নার জন্য অনেকটা তো রান্না করেই ফেলি, কিন্তু সকালবেলা কি খাওয়া দাওয়া হবে এগুলো ভাবতে ভাবতে না মাথা ব্যথা হয়ে যায় আমার। যদি একটু বলে দেয় তাহলে না অনেকটাই সুবিধা হয়। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।